কত ঘন্টা লাগতে পারে? মিনিমাম 1 ঘন্টা লাগবে সব। জীবন আসলে অনেক সুন্দর যদি তার মতো উপভোগ করা যায়। একটু ভয়ঙ্কর, তবে ভয়ঙ্কর সুন্দর। আজকে আমরা আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের মিরেশ্বরের নাপিতাছড়া ট্রেলে। এই একটি ট্রেলে আমরা 3 থেকে 4টি ঝর্ণা দেখতে পাবো। আমরা আছি নদ্দা বাস স্ট্যান্ড ইউনিক পরিবহনের সামনে। আজকে আমরা এই ইউনিক পরিবহনে করে মিরেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করব। ইউনিক পরিবহনের এটি নন এসি বাস এবং এই বাসের ভাড়া পড়েছে 480 টাকা জনপ্রতি। সিটগুলো মোটামুটি ভালোই ছিল এবং আমাদের যাত্রা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি এবং আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি বেশ ভালো ড্রাইভ করেছিলেন। আমাদের ঘড়িতে সময় হচ্ছে রাত 11টা 50 আমরা নদ্দা থেকে চট্টগ্রামের মিরেশ্বরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। আল্লাহর নাম নিয়ে সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে মিরেশ্বরে পৌঁছে যেতে পারি। বিসমিল্লাহ। একটু পরে আমাদের একমাত্র যাত্রা বিরতি দিবে কুমিল্লার ড্রিম হাউস রেস্তোরাঁতে। যাত্রা বিরতির সময় 20 মিনিট। 20 মিনিট পরেই আমরা আবার মিরেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখন আমরা আছি মিরেশ্বরে। একটু সকাল হলেই আমরা নওদুয়ারির বাজারের উদ্দেশ্যে রওনা করব। যেহেতু সকাল না, আমাদের এখানেই ওয়েট করতে হবে 2-3 ঘন্টা। এখন আমরা মিরেশ্বরাই বাজার থেকে নওদুয়ারির বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। মিরেশ্বরাই বাজার থেকেই আমরা লেগুনা উঠি। লেগুনাতে 10 টাকা করে নওদুয়ারির বাজারে মানে মেন রোডে আমাদের নামিয়ে দিবে। সেখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে। মূলত চলে আসলাম আমরা নওদুয়ারির বাজারে। মিরেশ্বরাই থেকে আমরা লেগুনাতে করে 10 টাকা দিয়ে এখানে আমরা এসে নেমেছি। আমরা চাইলে ঢাকা থেকে যে বাস উঠেছিলাম সেই বাস দিয়ে আমরা এখানে নামতে পারতাম। যেহেতু আমরা অনেক সকালে চলে আসি, যার কারণে আমরা বাসে করে আর এখানে আসিনি। মিরেশ্বরাই বাজারে ওয়েট করার পর এরপরে আমরা নওদুয়ারির বাজারে চলে আসি। আপনারা চাইলে এখান থেকে ট্রেকিং স্যান্ডেল অথবা লাঠি এগুলো নিয়ে নিতে পারেন। লাঠিগুলো আপনার যখন ট্রেকিং করবেন তখন আপনাকে অনেক সাহায্য করবে এবং হেল্প করবে অনেক। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এবং ট্রেকিং শু এগুলোও নিয়ে নেবেন, এগুলো খুবই দরকার হয়। এখানেই আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলি। যেহেতু অনেক সকালেই আমাদের ট্রেকিং শুরু হবে, সেই ক্ষেত্রে আমাদের কিছু খেয়ে নেওয়া দরকার এবং এখান থেকেই আমরা লোকাল মানুষদের থেকে একজন গাইড হিসাবে আমরা তাকে নিয়ে নেব এবং গাইডের খরচ 200 থেকে 500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আপনাদের আমাদের গাইডের সাথে পরিচয় করিয়ে দিই। সব জন্য
কি কি নাম বললো এক একটা করে? একটার নাম বান্দরিকুম, এক টুপি কাটা, মিটেশ্বরী, বাগবিয়ানি। কত ঘন্টা লাগতে পারে? মিনিমাম আপনার এখন যাইতে 1 ঘন্টা লাগবে সবগুলো দেখতে। 1 ঘন্টা? মানে 1 ঘন্টা কি যাইতে লাগবে না, পুরোটা দেখা ঘুরে আসতে 1 প্রথম ঘন্টা? জন্য যাইতে 1 ঘন্টা লাগবে। প্রথম যাইতে 1 ঘন্টা, আমরা যাইতে আসলাম আধা ঘন্টার মতো, এরপর এই জায়গা থেকেও 1 ঘন্টা। জি। আচ্ছা, প্রথম ঝর্ণার নাম কি? প্রথম জনের নাম হচ্ছে টুপি কাটা। জিনিসটা খুব গভীর না? ভয়ানক রাস্তা, সাবধানে পার হবেন। সামনে মনে হয় ঝর্ণা, ঝর্ণার অভিমুখে আমরা চলে এসেছি। খুব কাছে ঝর্ণা, আমাদের সেই ভয়ানক রাস্তা পার হয়ে ঝর্ণার কাছে যেতে হবে। তারপর আমরা শীতল পানির আমরা যতটুকু বড় ঝর্ণা আশা করেছিলাম, আসলে তত বড় ঝর্ণা এখানে নাই। ঝর্ণাটা ছোট, পানি অনেক কম। ভেবেছিলাম ঝর্ণার পানি আসবে, কিন্তু আসলে না, এক সাইড দিয়ে অল্প অল্প পানি পড়তেছে। এই ঝর্ণা দেখে মজা পাইলাম না। খুশির খেলায় যায় না, ওদের
আরে ভাই, তুমি জেনে গেছিলেন এখানে বন্যা আলে কি দাঁড়ানো জন্য কেউ ভিডিও করে নিয়ে আস্তে আস্তে নামবো। কয় টাকা শরবত? 10 টাকা। কি দিয়া বানান শরবত? চিনির শরবত? চিনি দেবো। চিনি লেবু। পানি কইতে আনেন? উপরে তাইছো তুমি? উপরে তাইছো না নিচে তাইছো? নিচের থেকে। অসাম জায়গা, অসাম জীবন সার্থক। জীবন আসলে অনেক সুন্দর যদি তার ঠিক মতো উপভোগ করা যায়। একটু ভয়ঙ্কর, তবে ভয়ঙ্কর সুন্দর। এটা তবে একটু তো রিস্ক আছে, ভয়ঙ্কর সুন্দর। হবে তো। আচ্ছা, কোন দিকে? এদিকে এই রোড কোনটা গেছে? যে রোড, এই রোডে কি না মিঠাছড়ি, আর এই রোড বাগবিয়ানি। তো বাগবিয়ানি দেখা এন্দা মুগা পরে আসার সময় এই 10,000 চলে যাবো। ঠিক আছে, এই রোড দিয়ে যাবো। সামনের দিক যাইতে হবে না। আমাদের ক্যামেরাম্যান কি আগে উঠতে পারবে? শফিক, ভয়বার দিতে হবে না ইনশাল্লাহ, আশা করি। মাথা বাড়ি লাগবে উপরে। গত 2 পাশে 5 টাকা করে বাড়িটা লাগবো না, একটা করে 5 করে আর দাও আমারে দাতা নিয়ে যাও। এই যে আমাদের আরেকজন আসছে। এই মাথা নিচে, মাথা নিচে, মাথা বাড়ি খেও না। উঠো উঠো উঠাও বাচ্চা। এই যে খুবই ভয়ানক একটা রাস্তা এটা।
আর সময়